হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি মায়ের রান্নাঘর। আজ বানাবো নরম তুলতুলে তালের কেক। তালের কেকটা খেতে খুবই সুস্বাদু আর খুবই নরম হয়। তালের কেক বানানোর জন্য আমি একটা তাল নিয়েছি। তালটাকে বেশ ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর এরকমভাবে তালের উপরের অংশটা ছাড়িয়ে নেব। তারপর তালের কালো মতো খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে তালের সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। এখন তালটাকে থেকে আটিগুলো আমি আলাদা করে নেব। তারপর এইরকম একটা তালমাড়ার সাহায্যে তালের শাঁসটা আমি নিয়ে নেব। এখন একটা ছাঁকনি দিয়ে তালটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব। এই তালটা ছাঁকতে আমার অনেকটা টাইম লেগেছে। এখন এই সমস্ত তালটা ছাঁকা হয়ে গেছে। তালের শাঁসটাকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। তারপর গ্যাস ওভেনের উপর বসিয়ে বেশ কিছুটা চিনি দিয়ে ভালোভাবে গরম করে নেব, নাড়াচাড়া করে গরম করে নেব। তারপর তালের শাঁসটাকে ঠান্ডা করে একটা বাটির কাপের মধ্যে নিয়ে নেব। 1 কাপ মতো তালের শাঁস নিয়েছি, এখন একটা বাটির মধ্যে এটা নিয়ে নেব। তারপর ওই কাপেরই মাপ করে 1/2 কাপ চিনি, 1/2 কাপ তেল, 4 চামচ সুজি, 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1/4 চামচ বেকিং সোডা দিয়ে বেশ ভালোভাবে আমি একটা ডো বানিয়ে নেব। এখন আমি 1/2 কাপ মতো দুধ নিয়েছি, তার অল্প অল্প করে আমি দুধটা দিয়ে দেব। তারপর এটাকে আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটা বেটার বানিয়ে নেব। এতে আমি 1 চামচ মতো ভিনিগার দিয়েছি। ঠিক এইভাবে বেটারটা বানিয়ে নিতে হবে। এখন এটা বেশি পাতলাও করা যাবে না আর বেশি ঘনও করা যাবে না, ঠিক এইরকম বানাতে হবে। এখন এর উপর অল্প টুটি ফ্রুটস আমি ছড়িয়ে দেব আর উপর থেকে অল্প কাজু কিশমিশ দিয়ে দেবো। তারপর এটাকে বেশ কয়েকবার নাড়াচাড়া করব। একটা পাত্রে আমি তেল নিয়ে এটাকে তেলটা মাখিয়ে নেব। আরও 1 চামচ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটা খাতার পাতা এর মধ্যে দিয়ে দেবো। তারপর ওই খাতার পাতাতেও 1 চামচ তেল দিয়ে তেলটা বেশ ভালোভাবে মাখিয়ে নেব। এরপর ওই বেটারটাকে আমি পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপর 4-5টা একটু ট্যাপ করে দেবো যাতে এয়ার বাবলসগুলো সব বেরিয়ে যায়। এখন উপর থেকে অল্প কাজু কিশমিশ ছড়িয়ে দেব। গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে সেটাতে 1 কিলো মতো নুন নিয়েছি। তারপর বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। তারপর আমি কেকের পাত্রটার মধ্যে বসিয়ে দেবো। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কেকটা বানাতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। একটা নাইফ ভরে দেখলাম এতে একটুকুও লাগছে না, তাহলে আমার কেক রেডি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। কেকটা ঠান্ডা হয়ে গেলে আমি এইভাবে কেকটাকে উপর থেকে সব কাগজের টুকরোগুলো আমি তুলে নেব। দেখুন কেকটা খুব সুন্দর হয়েছে।